টিকবিডি মাসুদ চ্যানেল আপনাদেরকে স্বাগতম। সম্মানিত ভিউয়ার, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা শিখতে যাচ্ছি কিভাবে আমরা ওয়্যারলেস ডিজাইন তৈরি করতে পারি এবং ওয়্যারলেস ডিজাইন তৈরি করার জন্য আমাদেরকে যেসব টুলসে ব্যবহার করতে হয় সেই টুলসগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সুতরাং ভিডিওটি না টেনে পরিপূর্ণভাবে ভিডিওটি দেখবেন, তাহলে এখান থেকে আপনারা বুঝতে পারবেন যে কোন টুলসের কী রকম কাজ এবং কোন টুলস দিয়ে কিভাবে কাজ করতে হয় এবং কোন টুলস দিয়ে একটি ডিজাইন সম্পূর্ণরূপে তৈরি করা যায়। তো ভিডিওটি দেখার অনুরোধ রইল। এবং এখান থেকে আমরা ডিজাইন তৈরি করার জন্য শুরুতে আমরা ফ্যান টুলস যেটি রয়েছে সেটি আমরা এখান থেকে নিয়ে নেব। এবং ফ্যান টুলসটি নেওয়ার জন্য আমরা সাধারণত ঠিক এরকম একটি শেপ নেব এবং শেপটি নেওয়ার পর আমরা জাস্ট এখান থেকে এরকমভাবে আমরা একটা শেপ নিতে পারি এবং এখান থেকেও ঠিক আমরা এইভাবে একটি শেপ নিতে পারি। তো এই শেপটি আমাদের সাধারণত নেওয়া হলো এবং এই শেপটিকে আমরা কি করব, একটি ডিজাইন আকারে শেপ দেব। এবং সেটি দেওয়ার জন্য আমরা এখান থেকে আবারও যে ফ্যান টুলস রয়েছে আমরা এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে আমরা এই অ্যাঙ্কর পয়েন্টে আমরা একটি শেপ নেব এবং এরকম একটি শেপ নিলে আমাদের কি হবে, একটি মানুষের আকারে যে শেপ রয়েছে আমাদের সেই শেপটি তৈরি হবে। তো এটি তৈরি হওয়ার জন্য ঠিক আমাদের ডিজাইন যেটি রয়েছে ডিজাইনটি ঠিক এরকমভাবে দেখা যাচ্ছে। তো এখানে রাখলে আমাদের বোঝা যাচ্ছে যে এখানে একটি স্টক রয়েছে এবং এটি ক্লিক করে আমরা স্টকের উপর ক্লিক করে যখন আমরা নান করব তখন এখান থেকে আমাদের স্টকটি কী হয়ে যাবে, নান হয়ে যাবে। এবং এই পর্যায়ে এসে আমরা এখানে যাব, এখানে যাওয়ার পর ইলিপস্টার টুলটি নিয়ে জাস্ট আমরা এইভাবে একটি শেপ তৈরি করব এবং শেপটি তৈরি করে জাস্ট আমরা এখানে রাখব। তো আমাদের এখান থেকে একটি যে মানুষের একটি শেপ সেটি অলরেডি তৈরি হলো। এবং এই শেপটিকে আমরা যদি আরও মডিফাই করতে চাই তাহলে মডিফাই করার জন্য আমরা এখান থেকে যে একটি শেপ নেব এবং শেপটি নিয়ে জাস্ট আমরা এখান থেকে এইভাবে একটিও আমরা কি করতে পারি, তৈরি করতে পারি শেপগুলো। এবং তৈরি করে এই শেপটিকে আমরা এখান থেকে মাইনাস ফন্ট করে দেব এবং মাইনাস ফন্ট করে দিলে আমাদের ডিজাইনটি ঠিক এরকমভাবে দেখা যাবে। তো আমি জাস্ট এই ডিজাইনটি তৈরি করা হয়ে গেলে আমরা ডিজাইনটি এখানে রেখে দেব। এই পর্যায়ে এসে আমরা আরেকটি ডিজাইন তৈরি করব এবং সেটি তৈরি করার জন্য ঠিক আমরা এখান থেকে একটি শেপ নেব এবং শেপটি নিয়ে জাস্ট আমরা এখান থেকে এভাবে একটি শেপ রয়েছে শেপটি আমরা এইভাবে ড্র করে নেব এবং ড্র করে আমরা জাস্ট এটিকে এখানে রাখবো এইভাবে। এবং এই যে শেপটি রয়েছে এই শেপটি কী করব, আমরা আবার আরেকটি এই সাইডে আমরা কি করব, আরেকটি শেপ তৈরি করব এবং শেপটি তৈরি করার পর আমরা ঠিক এইভাবে শেপটি ড্র করে নেব। এবং যখন আমাদের শেপটি ঠিক এইভাবে তৈরি হয়ে যাবে আমরা এখান থেকে এটিকে একটি কালার আমরা অ্যাপ্লাই করব এখান থেকে সোয়াশ অপশন থেকে। এবং এখান থেকেও ঠিক আমরা এখানে এসে আমরা একটি কালার অ্যাপ্লাই করব এবং সেই কালারটি আমরা এটা দেব এবং এটিকে আমরা অ্যারেঞ্জ টু ব্যাকে দিয়ে দেব। এবং দিয়ে দেওয়ার পর আমাদের যে ডিজাইনটি রয়েছে মূল ডিজাইনটি সেটি মূলত এরকম দেখা যাবে। এবং এটিকে আমরা চাইলে কিছুটা আরও বাঁকা অংশ করতে পারি এবং এখানে আমরা চাইলে একটি পাতা শেপ দিতে পারি। এবং পাতা শেপটি দেওয়ার জন্য আমরা এখানে যাব, এখানে গিয়ে আমরা কি করতে পারি, এই যে শেপটি রয়েছে আমরা এই শেপটিকে মিলিয়ে ঠিক আমরা এইভাবে এটি তৈরি করব এবং এটিকে তৈরি করে জাস্ট আমরা এখানে পাতার যে একটি শেপ রয়েছে আমরা সেই পাতা শেপটি এইভাবে তৈরি করব। এবং আমাদের অলরেডি পাতা যে শেপটি রয়েছে সেটি আমাদের তৈরি হয়ে গেল এবং এটিকে একসাথে করে আমরা কি করব, ইউনাইট করে নিব। এবং পাতা যে শেপটি রয়েছে আর শেপটিকে আমরা চাইলে আরও সুন্দরভাবে স্মুথ করতে পারি এবং স্মুথ করার জন্য আমরা ফ্যান টুলটি আবারও এখান থেকে কাজে লাগালাম। তো আমাদের যে ডিজাইনটি রয়েছে ডিজাইনটি ঠিক এরকম হলো। এবং এখান থেকে চাইলে আমাদের এরকম একটি দিতে পারি যে আমাদের মানুষের যে শেপ বা মানুষের যে মাথা সেটি আমরা এখানে দিয়ে দিলে এটি একটি কুচিং ডিজাইন বা অথবা আমাদের যে হেলথ ডিজাইন রয়েছে সেটি আমাদের তৈরি হবে। তো জাস্ট আমরা এখান থেকে এটিকে গ্রুপ করে আমি এখানে রেখে দিলাম। এই পর্যায়ে এসে আমি আপনাদেরকে আরও কয়েকটি ডিজাইন তৈরি করে দেখাবো ক্রমান্বয়ে। এবং আমরা এখান থেকে আমরা কি করব, এখান থেকে ইলিপস টুলটি নেব এবং ইলিপস টুলটি নিয়ে জাস্ট আমরা এইভাবে একটি শেপ ড্র করে নেব আড়াআড়িভাবে। এবং এটিকে আমরা কি করব, এখানে যাব এবং এখানে গিয়ে আমরা যে কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট টুলস রয়েছে সেটি আমরা ক্লিক করব। ক্লিক করে জাস্ট এখানে একবার ক্লিক করব এবং এখান থেকে এসে আমরা কি করব, একবার ক্লিক করব এবং এটিকে আমরা কি করব 25 ডিগ্রি অ্যাঙ্গেলে কি করব, আমরা এটিকে রোটেট করে নেব। এবং রোটেট করার পর এটিকে আমরা এইভাবে রোটেট করে নিলাম এবং এটিকে আমরা কি করতে পারি, ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট থেকে প্রিভিউ কপি
আমরা এটি এভাবে করে দেব। এবং আমাদের যে ডিজাইনটি রয়েছে, আমাদের মূলত ডিজাইনটি ঠিক এভাবে দাঁড়ালো এবং এটিকে আমরা এখান থেকে ইউনিট করে নিলাম। এবং ইউনিট করার পর জাস্ট এটিকে আমরা একবার কপি করে রাখবো একটিকে, এবং এখানে এসে আমরা জাস্ট এখানে এসে মানুষের যে একটি শেপ রয়েছে সেটি আমরা এখানে ব্যবহার করতে পারি। তো আমাদের মূলত এটি এভাবে এখানে তৈরি হলো। এবং এখান থেকে যে শেপটি রয়েছে আমরা রেখে দিয়েছিলাম, এবং এটিকে আমরা কি করতে পারি, এখানে আনগ্রুপ করব এবং আনগ্রুপ করার পর এখানে কন্ট্রোল-C প্রেস করব। এবং কন্ট্রোল-C প্রেস করে আমরা জাস্ট এখান থেকে এটিকে কিছুটা ছোটো করে দিব। এবং ছোটো করার পর আমরা এটিকে এইভাবে রাখতে পারি। এবং এটিকে এইভাবে রাখার পর আমরা কি করব, এই যে অংশটি রয়েছে এটিকে আমরা কি করব, রিফ্লেক্ট করব। এবং রিফ্লেক্ট করে আমরা এটিকে আমরা এই অংশতে আমরা এইভাবে বসিয়ে দেব। এবং এটিকে আমরা এইভাবে বসানোর পর আমরা জাস্ট এটিকে এখানে রাখবো। এবং এটিকে এখানে রাখানোর পর আমরা এটিকে কি করব, গ্রুপ করব। এবং গ্রুপ করার পর জাস্ট আমরা এটিকে আমি এই দুইটিকে একসাথে করে আমরা এখান থেকে গ্রুপ করে নিলাম। এবং উভয়টিকে জাস্ট আমরা এইভাবে সিলেক্ট করব। এবং আমাদের নিচের যেটি রয়েছে সেটিকে আমরা এখান থেকে গ্রুপ করে নিলাম। এবং একসাথে করে আমরা জাস্ট এখান থেকে অ্যালাইন করে নিলাম। এবং এখানে যে অপশনটি রয়েছে আমরা একটি কালার দিলে বুঝতে পারবেন। এবং এটিকে আমরা যদি অ্যারেঞ্জ টু ফন্ট দেই তাহলে আমাদের এটি মূলত দেখা যাবে। এবং এটিকে আমরা রেখে আমরা যাব অবজেক্ট থেকে প্যাথ থেকে অফসেট প্যাথ। এখানে গিয়ে আমরা কি করব, প্রিভিউ দেব। এবং প্রিভিউ দেওয়ার পর আমরা কিছুটা এটাকে বড় করে দেব। তারপর আমরা এখান থেকে ওকে করে দেব। ওকে করে দেওয়ার পর আমরা এটিকে এবং এটিকে একসাথে সিলেক্ট করব। সিলেক্ট করে জাস্ট আমরা এখান থেকে এটিকে আনসিলেক্ট করে আমরা কি করে দেব, এটিকে ডিলিট করে দেব, ডিলিট করে। তাহলে আমাদের মূলত যে ডিজাইনটি রয়েছে ডিজাইনটি ঠিক এর রূপ এরকম দেখা যাবে। এবং এখান থেকে এসে আমরা জাস্ট এখানে এভাবে শুরু করব। এবং এটিকে আমরা জাস্ট এখানে ড্র করে এভাবে আমরা এটিকে রেখে দেব এখানে। তাহলে আমাদের ডিজাইনটি ঠিক এরকমভাবে দেখা যাবে। তো আমরা একটি ডিজাইনকে কত স্টাইলে করতে পারি সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এই পর্যায়ে এসে ফ্যান টুলটি নেব এবং ফ্যান টুলটি নিয়ে জাস্ট আমরা এইভাবে একটি শেপ ড্র করব। এবং এই শেপটিকে আমরা কি করব, এখান থেকে এনে আমরা আরেকটি শেপ তৈরি করব। এবং সেটিকে এনে আমরা জাস্ট এখান থেকে এটি এভাবে রেখে দেব। এবং এটিকে জাস্ট আমরা এখানে রেখে কি করব, এখানে আমাদের মানুষের যে একটি শেপ রয়েছে সেটি আমরা আগে তৈরি করব। এবং এই যে শেপটি রয়েছে এটিকে আমরা কি করব, গ্রুপ করে নেব। এবং গ্রুপ করার পর এটিকে আমরা রিফ্লেক্ট করব। ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্টের এসে আমরা এখান থেকে এটিকে কপি করে দেব। এবং কপি করে আমরা এখান থেকে একটি কালার অ্যাপ্লাই করব। এবং কালারটি অ্যাপ্লাই করে আমরা কি করব, এটিকে কিছুটা ছোটো করে দিব। এবং ছোটো করার পর আমরা এটিকে আমরা কিছুটা এটার কাছাকাছি যে ইন্টিগ্রেট রয়েছে আমরা ইন্টিগ্রেট করে এটিকে কি করব, যেমন আমাদের এটি রয়েছে এটিকে অ্যারেঞ্জ টু আমরা ফন্ট করে দিব। এবং এটিকে কিছুটা হালকা বড় করে দিব, তাহলে দেখতে সুন্দর দেখা যাবে। এবং এটিকে আমরা চাইলে কিছুটা আমরা যে রাইট সাইডে রয়েছে রাইট সাইডে নিয়ে আসতে পারি। এবং এখানে আমরা সাইডে একটি শ্যাডো ব্যবহার করতে পারি। এবং শ্যাডোটি ঠিক আমরা এখানে রাখলাম। এবং এটিকে আমরা চাইলে এই কালারটি ব্যবহার করতে পারি। এবং এই কালারটি আমরা ব্যবহার করার পর আমরা যাব ইফেক্ট থেকে আমরা যাব ব্লার থেকে আমরা গোসেন ব্লারে যাব। এবং এখানে যাওয়ার পর আমরা এটিকে প্রিভিউ দেব। এবং প্রিভিউ দেওয়ার পর আমরা যদি এটিকে বাড়াতে চাই আমরা এখান থেকে বাড়াবো, আর যদি আমরা কমাতে চাই তাহলে এখান থেকে আমরা কমিয়ে আমরা ওকে করে দেব। তাহলে আমাদের যে শেপটি রয়েছে মূলত শেপটি এরকম দেখা যাবে। এবং এটিকে গ্রুপ করে আমরা জাস্ট এখানে রেখে দেব। তো এই পর্যায়ে এসে আমি আপনাদেরকে আরেকটি ডিজাইন তৈরি করে দেখাচ্ছি। এবং সেটি করার জন্য ঠিক আমরা যাব এরকম একটি শেপ নেব আবারও। এবং এটিকে শেপ নেওয়ার পর আমরা এখান থেকে কনভার্ট অ্যাঙ্গল পয়েন্টটি টুল যেটি রয়েছে সেটি আমরা নিয়ে নেব। এবং এখানে এসে আমরা কী করব, একবার ক্লিক করব। এবং এখানে এসে আমরা আবার একবার ক্লিক করব। এবং এই যে সেই শেপটি রয়েছে আমরা চাইলে এই শেপটিকে আমরা একটি শেপ তৈরি করব। এবং সেটি করার জন্য জাস্ট আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা এখানে এসে এটিকে এইভাবে রাখতে পারি। এবং এখানে এসে আমরা ওইটিকে সিলেক্ট করে জাস্ট এখানে ইউনিট করে নেব। এবং ইউনাইট করার পর আমরা জাস্ট এটিকে এইভাবে রাখতে পারি। এবং এটিকে আমরা কি করব, এখান থেকে রিফ্লেক্ট যে অপশন রয়েছে এখান থেকে আমরা কপি করে নেব। এবং কপি করে জাস্ট আমরা এটিকে আমরা এখানে রেখে দেব। এবং চাইলে এটিকে আমরা কিছুটা হালকা বড় করে নিতে পারি। এবং এই যে কালার এটি রয়েছে আমরা চাইলে এখান থেকে কালার ব্যবহার করতে পারি। তো কালার আমরা গ্রেডিয়েন্ট কালার তৈরি করব। এবং গ্রেডিয়েন্ট কালার তৈরি করার জন্য আমরা এখানে যাব, যে আমাদের ডার্ক যে গ্রিন কালারটি রয়েছে সেটি আমরা এখানে রাখবো। এবং এখানে এসে আমরা যে হালকা যে কালারটি রয়েছে সেটি ব্যবহার করব। এবং এখানে গ্রেডিয়েন্ট যে অপশন রয়েছে আমরা এই কালারটিকে টেনে এনে এখানে ছেড়ে দেব। এবং এখান থেকে যে ডার্ক গ্রিন কালারটি রয়েছে সেটি
আমাদেরকে সিলেক্ট করার পর আমাদের এই কালারটি এখানে আসবে এবং এটিকে টেনে এনে আমরা এখানে রাখবো। তাহলে আমাদের যেই কালারটি রয়েছে মূলত সেই কালারটি এখানে সুন্দরভাবে দেখাবে। এবং এটিকে সিলেক্ট করে আমরা এখান থেকে আইড্রপার টুলটি নিয়ে জাস্ট এইভাবে এটিকে ড্র করে নেব। এবং এখানে এসে আমরা এটিকে কি করব, জি প্রেস করে কিবোর্ড থেকে আমরা জাস্ট এইভাবে এটিকে রাখতে পারি। এবং উভয়টিকে জাস্ট একসাথে সিলেক্ট করে আমরা এখান থেকে গ্রুপ করে জাস্ট জিনিসটিকে আমরা এখানে রেখে দিতে পারি। তো এইভাবে চাইলে আপনি ডিজাইনগুলো তৈরি করতে পারেন, অথবা এই যে ডিজাইনগুলো রয়েছে আপনি চাইলে এই ডিজাইনটিকে আরও মডিফাই করতে পারেন। যেমন এটিকে আমরা কি করব, এর নিচে যে শ্যাডোটিকে সরিয়ে দিব এবং এটিকে আমরা কি করব, গ্রুপ করার পর জাস্ট আমরা এখানে যাব, গিয়ে ইলিপস টুলটি নিয়ে জাস্ট আমরা এইভাবে এটিকে ড্র করব এবং এটিকে কন্ট্রোল সি এবং এস প্রেস করে একটি কপি করে নিয়ে এখানে একটি কালার অ্যাপ্লাই করব। এবং এটিকে আমরা শিফট প্রেস করে ঠিক আমরা এইভাবে রাখবো এটিকে। এবং এটিকে এইভাবে রাখার পর আমরা এখান থেকে প্যাথ ফাইন্ডার অপশনে যাব এবং এখান থেকে যে অপশন রয়েছে -1 টুল, এটিতে আমরা ক্লিক করে দেব। এবং এডিট করার পর আমরা জাস্ট এটিকে এইভাবে রেখে দেব। এবং চাইলে এখানে যে একটি ইয়ে রয়েছে, আমাদের শেপ রয়েছে, এটিকে আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট যে কালারটি রয়েছে সেটি আমরা ব্যবহার করতে পারি। এবং এখানে আমরা চাইলে এটিকে গ্রুপ করে দিতে পারি এবং এটিকে আমরা জাস্ট এখানে রেখে দিলাম। এবং আমরা চাইলে এখানে যে একটি ইয়ে রয়েছে, শেপ রয়েছে, এটিকে চাইলে আমরা কি করতে পারি, এইখানে আমরা একটি স্টার ব্যবহার করতে পারি। অর্থাৎ আমরা সাকসেস নামে একটি কথা রয়েছে, আমরা সেই সাকসেস ডিজাইন যেটি রয়েছে সেটিও মূলত আমরা এখানে এটিকে বোঝাতে পারি সাকসেস ডিজাইন হিসেবে। এবং এই ডিজাইনটিকে আমরা সিলেক্ট করে আমরা জাস্ট এখানে রেখে দিলাম। এরপর যে এসে আমি আরেকটি ডিজাইন তৈরি করে দেখাচ্ছি। এবং এখান থেকে যে ইলিপস টুলটি নিয়ে জাস্ট আমরা এইভাবে একটি রাউন্ডেড টুলটি আমরা চ্যাপ্টা করে ড্র করে নিব। এবং এখান থেকে আমরা চাইলে এটিকে আরও কিছুটা চ্যাপ্টা করে নিতে পারি। এবং এই ডিজাইনটিকে আমরা কি করতে পারি, এখান থেকে এসে আমরা এইভাবে রাখতে পারি। এবং এটিকে জাস্ট এইভাবে রেখে আমরা এটিকে কি করব, এখান থেকে ডিভাইড করে নিব। এবং এই অংশটিকে রেখে বাকি অংশ সিলেক্ট থাকা অবস্থা আমরা এখান থেকে ডিলিট যে বাটন রয়েছে আমরা চাইলে এটিকে আমরা এভাবে অ্যাপ্লাই করতে পারি। এবং এটিকে আমরা রোটেট করে আমরা জাস্ট এখান থেকে ইলিপস টুলটি নিয়ে অল্টার শিফট প্রেস করে জাস্ট আমরা এখান থেকে এটিকে এইভাবে ড্র করে নিলাম। তাহলে এখান থেকে আমাদের মানুষের যে একটি শেপ সেটি আমাদের এখানে তৈরি হলো। তো জাস্ট আমি এটিকে এখানে রেখে দিলাম। এই পর্যায়ে এসে আমি আপনাদেরকে আরেকটি ডিজাইন তৈরি করে দেখাচ্ছি। এবং সেটি ঠিক এরকমভাবে হবে, এইভাবে শেপটি নিতে পারি আমরা। এবং এই শেপটিকে জাস্ট আমরা এখান থেকে এইভাবে করে নেব। এবং এখান থেকে আমরা কি করব, এখানে এসে এটি রাখতে পারি। এবং এটিকে আমরা জাস্ট এখান থেকে এভাবে রাখবো। এবং এই যে ডিজাইনটি রয়েছে আমরা যদি আরও স্মুথলি করতে পারি তাহলে আরও সুন্দর দেখা যাবে। এবং ডিজাইনটিকে জাস্ট আমরা এভাবে করে নিতে পারি। এবং এটিকে সিলেক্ট করা অবস্থায় আমরা এটিকে এখানে রেখে দিলাম। এবং এখান থেকেও ঠিক আমরা একই নিয়মে আমরা কি করব, এখানে যাব এবং এখানে গিয়ে জাস্ট আমরা এখান থেকে এটিকে এভাবে রাখতে পারি। এবং এটিকে আমরা জাস্ট এইভাবে বসিয়ে দিতে পারি। তো আমরা জাস্ট এখানে যে অপশনটি রয়েছে এটিকে আমরা এইভাবে তৈরি করলাম। এবং তৈরি করে জাস্ট আমরা এখান থেকে বাড়তি অংশটিকে আমরা এই টুল দিয়ে আমরা কি করে দিলাম, এখান থেকে ডিলিট করে দিলাম। এবং এখানে এসে আমরা কি করব, একটি রাউন্ডের যে টুল রয়েছে সেটি আমরা এখান থেকে এটি ব্যবহার করতে পারি। এবং এখান থেকেও ঠিক একই নিয়মে আমরা এখানে এনে একটি ব্যবহার করতে পারি। তো এইভাবে চাইলে বিভিন্ন ডিজাইন মূলত আপনারা তৈরি করতে পারেন। তো আজকের ভিডিওটি যদি দেখে ভালো লেগে থাকে এবং উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। এবং কোনো প্রকার যদি প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ভিডিওটি লাইক করে দিবেন। তো আগামী ভিডিও পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।